হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পরিবারের জন্য খাদ্য পরিকল্পনার মধ্যে আহারের পরিকল্পনা এবং খাদ্য গ্রহণের সুঅভ্যাস সম্বন্ধে আলোচনা করব। আহারের পরিকল্পনা ও খাদ্য গ্রহণের সুঅভ্যাসের মধ্যে যে বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা জানবো সেগুলো হচ্ছে আহারের পরিকল্পনার সংজ্ঞা, আহারের পরিকল্পনার উদ্দেশ্য, আহারের পরিকল্পনার সুবিধা, পর্যাপ্ত পুষ্টি, খাদ্য গ্রহণের সুঅভ্যাস গঠন এবং সবশেষে আমরা জানবো খাদ্য গ্রহণের সুঅভ্যাস গঠনের পদ্ধতি। প্রথমেই আমরা জানবো আহারে পরিকল্পনা কাকে বলে। পুষ্টিতত্ত্ব প্রয়োগ করে কোনো ব্যক্তির দৈনিক রুচিকর খাদ্যের যে ব্যবস্থা করা হয় তাকেই আহারে পরিকল্পনা বলা হয়। আহারে পরিকল্পনা একটা বিশেষ পদ্ধতি যার সাহায্যে পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করা যায়। আহারে পরিকল্পনাকে একদিকে বলা হয় শিল্প, কারণ আকর্ষণীয়ভাবে খাদ্যবস্তু যখন পরিবেশন করা হয় তখন তার রূপ, গন্ধ, বর্ণ মানুষের খাদ্য গ্রহণের আগ্রহকে বাড়িয়ে তোলে। এর ফলে পাচকরস ক্ষরণ হয়, দিয়ে খাদ্য হজমে সাহায্য করে। আহারে পরিকল্পনাকে বিজ্ঞান বলা হয় কারণ গৃহকর্ত্রী যখন খাদ্য পরিকল্পনা করেন তখন তিনি বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে খাদ্যের বিভিন্ন বিভাগ থেকে পুষ্টিকর খাদ্য নির্বাচন করে। বয়স, লিঙ্গভেদ, পেশা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে খাদ্য পরিকল্পনা করে থাকেন। খাদ্য পরিকল্পনায় পরিবারের যদি সকল সদস্যদের সহযোগিতায় পাওয়া যায় তাহলে কিছু সুবিধা হয়, যেমন খাদ্যের বাজেট সম্বন্ধে সবাই জানতে পারবে, খাদ্য সম্বন্ধে সকলের পছন্দ অপছন্দ জানা যাবে, খাদ্যে বৈচিত্র্য আনা যাবে। আহারে পরিকল্পনায় অংশগ্রহণ করার ফলে পরিবারের সদস্যরা খাদ্য ব্যবস্থায় খুশি হবে। এরপর আমরা আলোচনা করব আহারে পরিকল্পনা উদ্দেশ্য সম্পর্কে। আহারে পরিকল্পনার উদ্দেশ্যগুলো হলো পরিবারের সদস্যদের সংখ্যা, বয়স, পেশা, স্ত্রী পুরুষ ভেদে পুষ্টিকর খাদ্যের চাহিদা অনুযায়ী আহারে পরিকল্পনা করা হয়। তারপরে বাজেট অনুযায়ী খাদ্যের পরিকল্পনা করা হয়। খাদ্যের 5টি বিভাগ থেকে প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো খাদ্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এক সপ্তাহের আহারে পরিকল্পনা একসঙ্গে করা হলে সময়, শক্তি, অর্থের সাশ্রয় হয়। উদ্বৃত্ত খাদ্য পরে ব্যবহার করা যায়। একঘেয়ে খাদ্যের পরিবর্তে খাদ্যে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। আহারে বিভিন্ন পদের সাজুজ্য রক্ষা করা যায়, যেমন আহারে পরিকল্পনায় কখনো খিচুড়ির সাথে শুক্তো রাখা সম্ভব হয় না। সদস্যদের পছন্দ মতো আকর্ষণীয়ভাবে রুচিকর খাদ্য পরিবেশন করা সম্ভব হয়। পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী খাদ্য কেনার তালিকা প্রস্তুত করা যায়। খাদ্য প্রস্তুতির সময় তার পুষ্টিগুণ, স্বাদ বজায় রেখে রান্নার পদ্ধতি নির্বাচন করা যায়। এরপর আমরা আলোচনা করব আহারের পরিকল্পনার সুবিধা সম্পর্কে। আহারের পরিকল্পনার সুবিধাগুলো হলো পরিবারের সদস্যদের জন্য পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করা যায়। যথোপযুক্ত আহারের পরিকল্পনার দ্বারা আকর্ষণীয়ভাবে খাদ্য পরিবেশন করা যায়। পরিবারের সকল সদস্যদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়। উদ্বৃত্ত খাদ্য সঠিকভাবে ব্যবহার করা যায়। আহারের পরিকল্পনার দ্বারা সময়, শক্তি, অর্থ, জ্বালানি সাশ্রয় করা যায়। বিভিন্ন ধরনের খাদ্যের সংযোগে ব্যক্তির পুষ্টির চাহিদা পূরণ করা যায়। আহারের পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন পদের সঙ্গে সাজুজ্য রক্ষা করা সম্ভব হয়। এরপর আমরা আলোচনা করব পর্যাপ্ত পুষ্টি সম্পর্কে। ভালো আহারের পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবারের সকল সদস্যদের পৌষ্টিক চাহিদা পূরণ করা। এই উদ্দেশ্য সাধনের জন্য দৈনিক খাদ্য নির্দেশিকা থেকে খাদ্য নির্বাচন করা উচিত। অপরপক্ষে খাদ্য পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো পুষ্টির দিক থেকে খাদ্য হবে পরিবারের সকলের পক্ষে পর্যাপ্ত, যথাযথ, প্রত্যেকের পেট ভরবে, প্রত্যেকে সুস্থ সবল নিরোগ রাখবে, প্রত্যেককে নানা রকম অপুষ্টিজনিত রোগের হাত থেকে দেহকে রক্ষা করবে। এরপর আমরা আলোচনা করব খাদ্য গ্রহণের সুঅভ্যাস গঠন সম্পর্কে। খাদ্য গ্রহণের সুঅভ্যাস গঠনের উপযুক্ত সময় শৈশব। মায়ের দায়িত্ব শিশুকে পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস করানো। শিশু যাতে বয়স বাড়ার সাথে সাথে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব হচ্ছে বুঝতে পারবে এবং পুষ্টিকর খাদ্যের প্রতি যাতে তার আগ্রহ বাড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। কৈশোরে যখন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বেশি তখন তাদের বেশি জাঙ্ক ফুড খাওয়ার আগ্রহ হচ্ছে বেশি দেখা যায়। জাঙ্ক ফুড সহজেই হাতের কাছে পাওয়া যায়, খেতেও মুখরোচক। কিশোর কিশোরীদের দৈহিক মানসিক চাপ খাদ্যের অভ্যাসকে প্রভাবিত করে। ছেলেরা দৈহিক গঠনের প্রয়োজনে মেয়েদের থেকে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে। এই সময় ছেলেদের শারীরিক পরিশ্রম বা খেলাধুলো যদি না করে তখন দেহে বেশি পরিমাণ ফ্যাট সঞ্চয় হয়। এর ফলে তাদের ওজন বৃদ্ধি পাবে। অনেক সময় মেয়েরা সামাজিক চাপে দেহের গঠনকে নিয়ন্ত্রিত করার জন্য ওজন কমাবার জন্য অল্প আহার গ্রহণ করে। এর ফলে তাদের অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া রোগ হয়। শৈশবেই ছেলে মেয়েদের খাদ্যের সুঅভ্যাস গঠন করা হলে দেহের গঠন স্বাভাবিক হয়। সবশেষে আমরা আলোচনা করব খাদ্যের সুঅভ্যাস গঠনের পদ্ধতি সম্পর্কে। খাদ্যের সুঅভ্যাস গঠনের পদ্ধতিগুলো হলো খাদ্যকে প্রথমেই আকর্ষণীয় এবং মুখরোচক করে পরিবেশন করতে হবে।
খাবার একঘেয়ে না হয়ে বৈচিত্র্য সৃষ্টি করা প্রয়োজন। খাদ্যের পরিচ্ছন্নতা রক্ষা করা, প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা, খাবার ভালো করে চিবিয়ে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করা। এর ফলে পাচক রস ঠিকমতো ক্ষরণ হবে এবং খাবার হজম সহজ হবে। খাওয়ার সময় বারে বারে জল খেলে পাচক রস তরল হয়ে যাবে, ফলে খাবার হজম হতে বেশি সময় নেবে। শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে একেবারে বেশি খাবার না দিয়ে বারে বারে অল্প করে খাবার দিতে হবে। রাতের খাবার কখনোই দেরি না করে খাওয়ার পর অন্তত 3 ঘন্টা জেগে থাকা প্রয়োজন। খাদ্য সম্বন্ধে সঠিক জ্ঞান খাদ্যের পরিতৃপ্তি, নিরাপত্তা খাদ্যের সুঅভ্যাস গঠনে সাহায্য করে। খাদ্যের সুঅভ্যাসের ফলে স্বাস্থ্য ভালো থাকবে। আশা করছি তোমরা আমার পড়ানোটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।